দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমার লাইফের ফার্স্ট টাইম ট্রেকিং এক্সপিরিয়েন্স হলো। উড়িষ্যার বরগাড় আর সম্বলপুর এই দুটো ডিস্ট্রিক্ট জুড়ে এটির বিস্তৃতি। এটি হীরাকুদ ক্যাচমেন্ট এরিয়ার টোটাল পেরিফেরিকেও কাভার করছে। টোটাল আয়তন 347 স্কোয়ার কিলোমিটার। এটি ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান গোর কনজারভেশন স্যাংচুয়ারি। গন্তব্যস্থানে পৌঁছে আমরা একটি বাসে করে জঙ্গলের দিকে এগিয়ে চলেছি। এই বাস কিন্তু নর্মাল রোড সাইডে ইউজ হয় না, এটা জঙ্গল স্পেশাল বাস। তো এগোতে এগোতেই হঠাৎ আমাদের চোখের সামনে ওই যে বাইসনের পা দুটো খেয়াল করুন, দেখে মনে হবে সাদা মোজা পড়ে আছে। খুব সুন্দর, বিউটিফুল। প্রথম বাস থেকে নেমে আমরা দ্বিতীয় আরেকটি গাড়িতে উঠেছি। কারণ একটাই, কারণ রাস্তা যত এগোচ্ছে তত সংকীর্ণ হচ্ছে এবং পায়ের তলার মাটি ক্রমশ কঠিনতর হচ্ছে। আমরা আরও ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে প্রথম রাতটা আমরা এই তাঁবুতে কাটিয়েছিলাম। ছোট তাঁবুগুলো 2 জনের জন্য আর বড় তাঁবুগুলো 3 জনের জন্য। আমি পরের দিন সকালেই ভিডিওটা করেছি, কারণ সন্ধেবেলা যখন পৌঁছেছিলাম তখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল। গাছগুলোকে দেখতে শুষ্ক প্রাণহীন হলেও এখানে দাঁড়িয়েই কিন্তু আমি জীবনের সারাংশের নিঃশ্বাসটুকু নিয়েছিলাম। ওই দূরে একটা ঝর্ণা আছে, আমি যদিও যাইনি, কিন্তু ওইখান থেকেই আমাদের প্রয়োজনীয় জল সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছিল। তারপর পরের দিন আমরা আবার ফ্রেশ হয়ে ক্যাটেল আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করেছি। ফেরিঘাটে পৌঁছে এই যে বোটে উঠেছি। তো অবশেষে আমরা পৌঁছলাম ক্যাটেল আইল্যান্ডে। এর ফ্রেশ ট্রান্সপারেন্ট ওয়াটার, মৃদুমন্দ বাতাস, মানে এত সুন্দর লাগছিল না, মানে হেভেনলি এক্সপিরিয়েন্স, মানে বলে বোঝানো যাবে না। ডি2রি হচ্ছে ফার্স্ট টিম যারা কিনা প্রথম ক্যাটেল আইল্যান্ডে এইভাবে ক্যাম্পিং করার রিস্কটা নিয়েছে। ওই দূরে আমরা সবাই জোট বেঁধে পৌঁছেই সানসেট দেখতে চলে গেছিলাম। এই যে ফরেস্ট রেঞ্জের এই গার্ড, এই অফিসার, উনি আমাদের এই 2 দিনের সওয়ারের সঙ্গী ছিলেন। সেই একই তাঁবুতে আমরা আবার রাত কাটিয়েছিলাম। জঙ্গল, পাহাড়, সামনে জল, মানে কি বলবো, মানে আমার এত সুন্দর লাগছিল। তারপর পরের দিন আমরা পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে হাঁটছি। শুধু জঙ্গল, ঘন জঙ্গল, হারিয়ে গেলে আর লক্ষ্যে নেই। হেঁটেই চলেছি। আমরা 2টো টিমে ভাগ হয়ে হেঁটেছিলাম, কারণ প্রত্যেকের তো হাঁটার স্পিড সমান নয়। তাই একটা দল আগে যাচ্ছিল, একটা দল পরে যাচ্ছিল, কিন্তু দলছুট হয়ে গেলে খুব মুশকিল। হিংস্র জীবজন্তু আমরা দেখিনি ঠিকই, কিন্তু আমরা কিছু প্রাণীর দেহাবশেষ দেখেছিলাম। তাতে করেই বুঝেছিলাম যে তাদের কিছু প্রেজেন্স রয়েছে। টানা প্রায় 50 মিনিট হাঁটার পরে আমার খুব টায়ার্ড লাগছিল। তো এইখানটা বসে আমরা যে যার মতন একটু রিল্যাক্স করছিলাম। ওই যে সোফিয়া রুমালটা মেলে দিয়েছে বোধহয় ঘাম শুকোনোর জন্য। তো সবাই মিলে যে যার মতন করে বসে একটু হাসি ঠাট্টা, গল্প, একটু আবেগ বিনিময়, এই আর কি। সব মিলে খুব এনজয় করেছিলাম, প্রচণ্ড। থ্যাংক ইউ।